পুনঃ পুনঃ ঘষণে হয় সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পোড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি, আর পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। চন্দন পিড়িতে জল দিয়ে একবার ঘষলেই চন্দন হয় না, কষ্ট করতে হয়, ঘষতে 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 তবে হবে সুগন্ধি চন্দন। পুনঃ পুনঃ ঘষণে হয় সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পোড়াইলে উজ্জ্বল কাঞ্চন। কাঞ্চন মানে সোনা। সোনাকে একবার পোড়ালে বলে এক বান, মানে সোনার লোকেদের ভাষায় বান বলে পোড়ানোকে। একবার পোড়ালে এক বান, দুইবার পোড়ালে দুই বান, 100 বার পোড়ালে 100 বান, আর 1 লক্ষ বার যদি পোড়ানো হয় তখন তাকে বলে লাখো বানো কাঞ্চন। তাহলে পোড়াতে পোড়াতে সোনার উজ্জ্বলতা বাড়ে। এই যে আমরা জন্ম নিচ্ছি, কর্ম করছি, আবার চলে যাচ্ছি, কর্ম অনুযায়ী আবার জন্ম হচ্ছে, পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি। এইভাবেই ধর্মে মতি আসছে, কারণ আমরা একটু একটু করে অগ্রসর হচ্ছি। তাহলে যখনই ধর্মে মতি আসছে তখন আমাদের উদ্দেশ্য কি থাকবে? সেই পথে পৌঁছানো, আসল বাড়ি ফেরা। এটা তো বাড়ি না, এটা বাসা। এখানে আমরা ভাড়াটে, এটা আমার ভগবানের বাড়ি, আমাদের কাছে বাসা। তাহলে আমরা ভাড়াটে, আমাদের আসল বাড়ি কোথায়? না সেই গোলকধাম। আমরা প্রত্যেকে ভগবানের অংশ, সেখান থেকে আমরা এসেছি। তাই আমাদের উদ্দেশ্য থাকবে, চেষ্টা থাকবে আমরা যেন আপন ঘরে ফিরতে পারি। তাই পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি, আর পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। ভক্ত সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, নাম করতে হবে, নাম শুনতে হবে, তবেই তো চিত্ত শুদ্ধি হবে, তবেই তো ধীরে ধীরে উদ্ধারের পথে এগোবে। সাধু সঙ্গ সবে মাত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ নিলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। কেন বলে বৈষ্ণব সঙ্গ করো, সাধু সঙ্গ করো, তাদের শ্রীমুখ হতে বাণী শোনো, ভক্ত সঙ্গ করো, যাতে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। তাহলে আজকে হংসের উপরে চড়ে একজন আসে, আবার আর একজন আসে কিসে করে জানো? হরিবল হরিবল। তার আবার একটা দুটো নয়ন নয় মা, তার সারা গায়ে নয়ন। আমি লুকিয়ে লুকিয়ে গুনেছি, সারা গায়ে মোট কটা নয়ন আছে জানো? 1000টা নয়ন আছে। তাহলে হংসের ওই উপরে চড়ি, চতুর্মুখে নাম করি, স্তব করে চানাই কানাইয়ের চারপাশে। আর তিনি আসছেন ঐরাবতে করে, ঐরাবতে বজ্র হাতে। তিনি ঐরাবত মানে হাতির পিঠে চড়ে আসছে, তার হাতে কি আছে? অস্ত্রস্বরূপ বজ্র, যে বজ্রে 8খানা কোণ আছে। যখন বেত্রাসুরকে বধ করার সময় হয়েছিল, কেউ বধ করতে পারছে না, তখন দধিচি মুনি নিজে মৃত্যু বরণ করে তার সমস্ত অস্থি দিয়ে এই বজ্র তৈরি করা হয়েছিল, যার 8খানা কোণ। আর ওই বজ্র দিয়ে দেবরাজ ইন্দ্র বেত্রাসুরকে বধ করেছিলেন। এবার তার সারা গায়ে নয়ন কেন? বলছে সারা গায়ে নয়ন কেন জানো? কারণ এই দেবরাজ ইন্দ্র তিনি অহল্যাকে পছন্দ করেছিলেন, অহল্যার প্রতি তার মনের বাসনা জেগেছিল। অহল্যা হলেন গৌতম মুনির স্ত্রী। মনে বাসনা জেগেছিল অহল্যার সঙ্গ করা, কিন্তু কোনোভাবেই সুযোগ আর করে উঠতে পারছে না। তাই কি করলেন না, একদিন ছলনার আশ্রয় নিলেন। কারণ ইন্দ্র জানতেন যে প্রত্যেক দিন ভোরবেলা নিশি প্রভাত হওয়ার আগে গৌতম মুনি তিনি নদীতে গিয়ে স্নান করেন। তা সেই দিন কি হয়েছে না, দেবরাজ ইন্দ্র এসে গাছের তলায় লুকিয়ে আছে, আর ভোর হবার অনেক আগে গাছটাকে ধরে নাড়িয়ে দিয়েছে। আর এই গাছের মধ্যে যতগুলো পাখি ছিল, কিচির মিচির করে পাখিরা জেগে উঠেছে। যখনই ডেকে উঠেছে, গৌতম মুনি ভাবছে এখনো তো অন্ধকার, আমি তো অন্ধকার থাকতেই চান করতে যাই, পাখিরা যখন ডাকছে বুঝি ভোর হয়ে গেছে। কমণ্ডল হাতে নিয়ে, কাপড় নিয়ে তিনি যখন নদীতে যাচ্ছেন স্নান করতে, সেই ফাঁকে দেবরাজ ইন্দ্র এসেছে অহল্যার কাছে। ওদিকে নদীতে গিয়ে গৌতম মুনি মনে মনে ভাবছে এখনো তো নিশি প্রভাত হয়নি। তাহলে তিনি ধ্যানে দেখলেন এই পুরো কাণ্ডটা ঘটিয়েছে কে না, দেবরাজ ইন্দ্র। তিনি ঘরে যখন প্রবেশ করলেন, তখন দেবরাজ ইন্দ্র আর অহল্যাকে দেখে তিনি ইন্দ্রকে অভিশাপ দিলেন, তুমি দেবতাদের রাজা হয়ে যে ঘৃণ্য অপরাধ করেছ, তোমার সারা শরীরে ভক তৈরি হবে। ভক মানে নয়ন।
সেই জন্য গৌতম মুনির অভিশাপে ইন্দ্রের সারা শরীরে নয়ন 1000টা নয়ন। আর অহল্যাকে অভিশাপ দিলেন যে একজন সতী রমণী হয়ে তোর যখন এত কামনার বাসনা, তখন আমি তোকে অভিশাপ দিই, তুই পাষাণী হয়ে যা। অহল্যা চরণে ধরে বললেন, স্বামী আপনি ধ্যানে দেখুন, এতে আমার কোনো অপরাধ নেই। ধ্যানে দেখলেন যে অহল্যার সত্যি কোনো অপরাধ নেই, যা করেছে ইন্দ্র করেছে। তখন বললেন, আমার অভিশাপ তো ফেরানো যাবে না, অভিশাপ যা দিয়েছি সেই অভিশাপ ফলবেই। তবে আমি তোমাকে আশীর্বাদ করছি, ত্রেতা যুগে যখন রামচন্দ্র আবির্ভূত হবেন, রামচন্দ্রের চরণের স্পর্শে তুমি আবার নিজ রূপ নিজ দেহ ফিরে পাবে। তাহলে এই হলো সেই ইন্দ্র, সারা গায়ে একদম 1000টা চোখ। তা বলছে 1000টা চোখ কেন? কারণ 2 নয়নে দেখে কানাইকে বাসনা মিটবে না, তাই সারা গায়ে 1000টা নয়ন লাগিয়ে এসছে। 1000 নয়ন দিয়ে সে কানাইকে দর্শন করবে। আর সে কানাইকে কেমনভাবে পুজো করে জানো? কানাইয়ের কোমর পর্যন্ত নানা রকম ফুলে ভরিয়ে দেয়। কোথায় ওই ফুল দিয়ে একটা মালা গেঁথে গলায় পরাবে সেটা না করে একদম কোমর পর্যন্ত নানা রকম ফুলে ভরিয়ে দেয়। তাই থেকে আমরা জানতে পেরেছিলাম এ হলো দেবরাজ ইন্দ্র। আর একজন আসে, সে কিরকম? ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা ডমুর নিশা, দিয়া সিংহা ডমুর নিশা, শিরে জটা তিলোচন ভস্ময় অঙ্গ বিভূষণ, শিরে জটা তিলোচন ভস্ময় অঙ্গ বিভূষণ, সদাই জয় রাম নাম, মাগো সদাই জপয়ে রাম নাম, মাগো সদাই জয় রাম নাম, মাগো সদাই জপয়ে রাম নাম। ক্ষিপ্ত পায়ে একজন বিষ পৃষ্ঠে আরোহণ, ষাঁড়ের পিঠে করে একজন আসে মা, তার সারা গায়ে ছাই, মাথায় জটা, হাতে ত্রিশূল। দেখতে কেমন যেন? বলি ঠিক যেন দাদা বলাইয়ের মতো, 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 শিরে জটা না থাকিত ঠিক যেন দাদা বলাইয়ের মতো, এ জটা না থাকিত, আর হাতে ত্রিশূল না থাকিত, হরি হরি বল, হাতে ত্রিশূল না থাকিত, ঠিক যেন দাদা বলাইয়ের মতো। বলাই দাদাও ফর্সা, সেও ফর্সা, শুধু তফাৎ কি? বলাই দাদার মাথায় জটা নেই, তার মাথায় জটা আছে। বলাই দাদার কাঁধে হচ্ছে লাঙল আর তার হাতে হচ্ছে ত্রিশূল, না হলে পুরোটাই যেন আমাদের বলাই দাদা। তা জানো মা, সে এসে তার মাথা থেকে আপনা থেকে গঙ্গা জল পড়ছে, সেই জলে কানাইয়ের চরণ ধুইয়ে দিয়ে কানাইয়ের চরণে প্রণাম করে। কানাই বলে, হে ভোলানাথ, তুমি যাবে শান্তিপুরে সীতানাথ অদ্বৈত আচার্য হয়ে, তোমার আহ্বানে সাড়া দিয়ে আমি যাব ওই মর্ত ধামে। ধামে ভোলানাথ কলিতে হয়েছিলেন অদ্বৈত আচার্য সীতানাথ। তা অদ্বৈত আচার্যের আহ্বানে গোলকের সিংহাসন নড়ে উঠেছিল। ভগবান স্থির থাকতে না পেরে এই ধরাধামে আবির্ভূত হতে বাধ্য হয়েছিলেন, যার জন্য আমার গৌরহরি অদ্বৈত আচার্য প্রভুকে নারা সন্ন্যাসী বলে ডাকতেন। গোলকের সিংহাসন নড়িয়ে দিয়েছিল, ভগবানকে থাকতে দেয়নি, টেনে নামিয়েছিল, সেই জন্য ভালোবেসে নারা সন্ন্যাসী বলে ডাকতেন। তারপরে কে আসে জানো মা? তার বামে এক নারী, তুলনা দিবার নারী, তার বামে এক নারী, তুলনা দিবারে নারী, রূপে অন্ধ তার নাশ করে, মাগ রূপে অন্ধ কারে নাশ করে, স্বর্ণকান্তির বিশোষী ভালে শোভা দিল আখি, স্বর্ণকান্তি শশী মুখে ভালে শোভে তিন আখি, স্বর্ণকান্তির বিশোষী ভালে শোভা দিল আখি, স্বর্ণকান্তি শশী মুখে ভালে শোভে তিন আখি, বলে লয়ে হয়ে গিরি ধরে, মাগ কোলে লয়ে রয় গিরি ধরে, মাগ কোলে লয়ে হয়ে গিরি ধরে, কোলে লয়ে রয় গিরি ধরে, বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু, এই কাননে ভয় নাহি তোরে, এই কাননে ভয় নাই তোরে।
এখানে তুই আনন্দে খেল, তোর কোনো ভয় নেই, শুধু একবার বলি মা বলে ডাক রে গোপাল। একবার মা বলে তুই ডাকি রে গোপাল। আমার তাপিতে পড়া শীতল করব মা বলে ডাক রে গোপাল। আমার এই তাপিত প্রাণ শীতল করিব আমার বহুদিনে আশা মনে আমার বহু দিনের আশা মনে আমার বহু দিনের আশা মনে একবার মা বলে ডাকি রে গোপাল। যেই না বলেছে মা যশোমতির মুখ শুকিয়ে গেছে, মা বলছে এই সিদা কানাই মা বলে ডেকেছে, বলছে না মা একদম মা বলে ডাকেনি, একদম তোমার মতো হলেও তোমার রংটা একটু চাপা আর তার হলো একদম স্বর্ণের মতো রং, কিন্তু একদম তুমি, তা হলে কি হবে, গোপাল কিন্তু মা বলে ডাকেনি। যেই বলেছে আমায় মা বল, সঙ্গে সঙ্গে গোপাল কি করেছে না দৌড়ে কোল থেকে নেমে এসছে, বলছে তোমাকে মা বলে ডাকবো না, তোমাকে মা বলে ডাকবো না, তুমি হলে পাষাণী। সামান্য বিল্ল দল আর জবা ফুলে নন্দ আর মা যশোমতী তোমার কি সেবা করলো, আর তুমি আমাকে সেখানে পাঠিয়ে দিলে এই মর্তে, বাধা বইতে বইতে আমার জীবন গেল। বাধা মানে বোঝা না, বাধা মানে পাদুকা। নন্দরাজার পাদুকা মাথায় নিয়ে গোপাল পিতার বাধা বয়েছিলেন, আর তিনি বলেছিলেন পিতা তোমার মতো করে এই জগতে যে আমায় ভালোবাসবে আমি তারই বাধা বহন করব। যার প্রমাণ দিলেন অর্জুন মিশ্রের বাধা বহন করে। অর্জুন মিশ্র রাধা মাধবের মদন মোহনের সেবা করেন, ভিক্ষা করে নিয়ে আসেন, যা পান তাই দিয়েই সেবা দেন, সেটাই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সেবা পান, প্রসাদটা। তা ভগবান তো ভক্তকে পদে পদে পরীক্ষা করে মা, ভগবানের পরীক্ষা সব সময় চলতে থাকে। যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, আর যারা বুঝতে পারে না তারা ভগবানকে হাজারটা আঙুল তুলে দোষারোপ করে সেই পথ থেকে সরে যায়। কিন্তু যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, তারা বলে যত পরীক্ষা নেবার নাও, যত কষ্ট দেবার দাও, কিন্তু এইটুকুও দাও তোমার দেওয়া প্রত্যেকটা কষ্ট যেন আমি ধৈর্য ধরে সহ্য করে তোমার চরণ ধরে পড়ে থাকতে পারি। তাই অর্জুন মিশ্রকে ভগবান পরীক্ষা করছে। এই অর্জুন মিশ্র যখন মাধুকরী করতে গেছে, সেই দিন কেউ তাকে এক মুষ্টি চালও ভিক্ষা দেয়নি। সবার ঘরে মাধুকরী যাদের ঘরে যায় সবার ঘরে গেছে, কেউ দেয়নি। তা কিচ্ছু না পেয়ে ঘরে ফিরে এসছে। ব্রাহ্মণী বলছে কি গো তাড়াতাড়ি দাও, সেবা দিতে হবে যে। তখন বলছে আজকে এক মুষ্টিও ভিক্ষা পাই, ওই জল আর তুলসী পাতা তাই চরণে নিবেদন করো, ব্রাহ্মণ ব্রাহ্মণী তাই আজকে সেবা করে কাটিয়ে দেব। এইভাবে কদিন, হঠাৎ ঝড় জল বজ্রাঘাত, এক সপ্তাহ মাধুকরীতে যেতে পারলেন না। এক সপ্তাহ জল আর তুলসী পাতা খেয়েই চলছে, যা ভগবানকে নিবেদন করছে তাই প্রসাদ পাচ্ছে। এক সপ্তাহ বাদে যখন আবার মাধুকরীতে গেলেন, সেই দিনে যখন ভিক্ষা পেলেন না, একটা গাছের তলায় বসে মনে মনে ভাবছে হায় রে, এক সপ্তাহ বাদে যখন এলাম আজও এক মুষ্টি ভিক্ষা পেলাম না, ফিরে গিয়ে আমি ব্রাহ্মণীকে কি বলবো, মদন মোহনকে কি ভোগ নিবেদন করব, কেমন ভাবে তাকে ভোগ নিবেদন করব, আর ব্রাহ্মণীকে কি সেবা দেব। হঠাৎ তার খেয়াল হয়েছে যে কিছু দূরে রাজবাড়ি আছে, সেই রাজবাড়িতে গেলে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। এই মনে করে যখন রাজবাড়ি গেলেন, সেখানেও কিন্তু কিচ্ছু পেলেন না। ওই সিপাহী দূর দূর করে তাড়িয়ে দিল। ভগবানের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন মা,
যখন দেখছেন লিখতে লিখতে দেখছেন কি এক জায়গায় পড়ছেন, পড়তে পড়তে এক জায়গায় লেখা আছে ভগবান ভক্তের বোঝা বহন করে। অর্জুন মিশ্র সেই লাইনটা কেটে দিয়েছিলেন। ভগবান ভক্তের বোঝা বহন করে? ভগবান কি করে ভক্তের বোঝা বহন করবে? তাকে না দেখা যায়, না শোনা যায়। ভক্ত বরঞ্চ ভগবানের বোঝা বহন করে। ভক্ত মাধুকরী করে নিয়ে আসে, ভগবানকে সেবা দেয়, সেই প্রসাদটা নিজেরা পায়। তাহলে ভগবান কি করে ভক্তের বোঝা বহন করে? ওই যে পেন দিয়ে কেটে দিয়েছিলেন, ভগবান মৃদু হাসলেন, কারণ তিনি কথা দিয়েছেন যুগে যুগে যে তাকে পিতার মতো ভালোবাসবে তার বোঝা বহন করবে। যখন রাজবাড়িতেও কিছু পেলেন না, বসে বসে কাঁদছে, হঠাৎ দুটো ছোট ছোট বাচ্চা ছেলে এসছে, এসে বলছে, ও ঠাকুর মশাই তুমি কাঁদছো কেন? বলে আর বলো না, মাধুকরী করে 7 দিন বাদে বেরোলাম, কিচ্ছু ভিক্ষা পেলাম না। ফিরে গিয়ে ব্রাহ্মণীকে কি যে বলবো কিছুই বুঝতে পারছি না। তুমি 7 দিন কিছু খাওনি? ওগো শোনো না, আমরা হলাম গোয়ালার ছেলে, আমাদের কাছে দুধ আছে, মা দিয়ে দিয়েছে, তুমি তাহলে একটু দুধ সেবা করো। বলছে না রে রাখা, আমি সেবা করব আমার মদন মোহনকে সেবা না দিয়ে, তাই কি হয়? বলছে বেশ, তোমার বাড়িতে আর কে আছে? বলছে আমি, আমার ব্রাহ্মণী আর আমার মদন মোহন আছে। মনে মনে ব্রাহ্মণ ভাবছে আজ আর বাড়ি ফিরবো না। ছোট ছোট দুটো ছেলে, তারা কি করেছে না, একজনের পিঠে 1 বস্তা চাল, 1 বস্তা ডাল, আর একজন নিয়েছে যত রকম সবজি আছে সব সবজি, তেল মশলা যা যা সেবার জন্য লাগে। দুইজনে মিলে কাঁধে করে ব্রাহ্মণীর ঘরে প্রবেশ করে বলছে, কই গো ও মা জননী, কই গো? বাচ্চার গলা শুনে বেরিয়ে এসছেন মা। এ কি রে, তোদের গাড়ির উপরে তো বোঝাকে চাপালো? আর বোঝা বলো না, ওই যে তোমার ব্রাহ্মণ চাপিয়ে দিয়েছে, বললো তার এখনো অনেক কাজ বাকি আছে, আমরা যেন দুজনে মিলে এটা তোমার কাছে পৌঁছে দিই। বলে ব্রাহ্মণ এরকম কাজ করেছে, তো হতে পারে না। বলে হতে পারে না, তাও না বাবারে বড্ড কষ্ট হচ্ছে। বলে নাবা নাবা নাবা, নাবিয়েছে। বলে বিশ্বাস করছো না? তোমার ব্রাহ্মণকে যখন আমরা বললাম আমরা ছোট ছোট ছেলে, আমরা কেমন করে এই ভারী জিনিস নিয়ে যাব, এই দেখো বুকের এখানটা কেমন করে আঁচড়ে দিয়েছে, দেখো 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 ছড়ে গেছে, এখনো রক্ত পড়ছে। বলছে আসুক আজকে, আসুক আজকে ব্রাহ্মণ। এত নিষ্ঠুর হয়ে গেছে, দুটো বাচ্চা বাচ্চা ছেলেকে দিয়ে এরম বোঝা বইয়েছে, আর বোঝা বইবে না বলেছে বলে এইভাবে মেরেছে। আসুক আজকে, দেখাচ্ছি মজা। তাহলে ভগবান অর্জুন মিশ্রের বোঝা বহন করে তার প্রমাণ দিয়েছে। তাই বললেন তোমাকে আমি মা বলে ডাকবো না। সঙ্গে সঙ্গে মা যোগমায়া বললেন, আজকে তুই আমায় মা বললি না বটে, তবে কলিযুগে যখন তুই রাধারানীর সঙ্গে মিলিত হয়ে গৌরাঙ্গ হয়ে যাবি, কাটোয়া কাঞ্চন নগরে কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস নিবি, 3 দিনের উপবাসী হয়ে তুই যখন আমার কাছে আসবি, তখন সবার আগে তুই আমার কাছেই ভিক্ষা চাইবি। কি বলবি? বলে দাও মায়া মায় ভিক্ষা দাও মা, বলি দাও না আমায়, আমায় ভিক্ষা দাও মা। বলবি দাও মায় আমায় ভিক্ষা দাও মা, বলবি দাও মায়া মায় ভিক্ষা দাও মা। আমি
বললেন তুই যখন কলিযুগে আসবি তখন আমায় মা বলে ডাকবি। তাই বলছে, মা গো, কানুকে আমরা বনে নিয়ে যাই মা, তোমার কোনো চিন্তা নেই। সমস্ত দেবতারা দর্শন করে, কানাইয়ের মুরলীর ধ্বনি শ্রবণ করে, আর কানাইকে সকল বিপদ থেকে রক্ষা করে। স্বয়ং মা যোগমায়া কানাইকে বলেছে এই বনে তোর কোনো ভয় নেই। তাই মাগো, এবার তুমি আমায় আদেশ দাও। আর এদিকে কি হয়েছে না, রোহিণী মায়ের ভবন থেকে বলরাম গোঠের সাজে সুসজ্জিত হয়ে যখন যশোদা ভবনে এসেছে, তখন এসে দেখছে কি কানাই তখনও গোঠের সাজে সাজেনি। তা যখন এই কথা বলছে তখন বলছে, কি হলো মা, এখনো কানাই কেন গোঠের সাজে সাজেনি? তা মা আমার বলছে, ওরে বলরাম রে, গোপাল নাকি যাবে দূর বনে। আমার গোপাল নাকি, গোপাল নাকি যাবে দূর বনে। গোপাল নাকি যাবে দূর বনে। আমার গোপাল নাকি যাবে দূর বনে। বলে, কি কহিলি বলরাম, মাঠে যাবে ঘনশ্যাম। বলছে, কি বলছিস, আমার গোপাল সে যাবে গোঠে? আঙিনার বাহির হইয়া আ আ যদি গোপাল খেলে যাইয়া আঙিনার বাহির হইয়া, ওরে যদি গোপাল খেলে যাইয়া, আমি করিতে না আ সহিতে না পারি রে, আমি নাই সহিতে না পারি। ওরে আমি তাহা সহিতে না পারি রে, আমি তাহা সহিতে না পারি। গোপাল নাকি যাবে বনে। আমার গোপাল নাকি ওরে যাবে বনে। একই সোনালি ওরে বলরাম রে, আমার গোপাল নাকি যাবে বনে। কি সোনালি ওরে বলরাম রে, আমার গোপাল নাকি যাবে বনে। গোপাল বলরাম রে, আমার প্রাণের প্রাণ মানে না রে। কি সোনালি বলরাম মায়ের প্রাণ মানে না রে। হরে হরে বল, হরে বল। আমার প্রাণে যে আর মানে না রে, সোনালি বলরাম আমার প্রাণে যে আর মানে না রে। সোনালি বলরাম রে, গোপাল নাকি যাবে বনে। আমার গোপাল নাকি, গোপাল নাকি যাবে দূর বনে। বলরাম বলছে, মা গো, গোপাল যদি না যায়
তাহলে এই যে নন্দরাজার 1 লক্ষ ধনু, এই ধনু চড়াবে কে? এটা তো গোপালের বাবার সম্পদ, তাহলে আমরা কেন চড়াবো? এটা চড়াবার জন্য গোপালকে যেতে হবে। তাই কথা শুনে মা বলছে, যদি এই জন্য গোপালকে যেতে হয় তাহলে আমি 1 লক্ষ ধেনু বিক্রি করে দেবো। বলে আহা, এই নন্দালয়ে কে এমন আছে, তোমার থেকে পয়সাওয়ালা কে এমন আছে যে নন্দরাজার এই নবলক্ষ ধেনু, নন্দরাজার এই নবলক্ষ ধেনু কিনবে? এমন পয়সা কার আছে? বলছে বেশ, যদি কেউ কিনতে না পারে তাহলে আমি গরিব ব্রাহ্মণকে দান করে দেবো। ওরা তুমি যদি গোপালকে দিয়ে দাও, এই নবলক্ষ ধেনু দিয়ে দাও, তাহলে এই কীর্ণনী সানামাখন তোমার গোপাল পাবে কোথায়? 1 দণ্ডে 10 বার করে সেবা দেবে কি করে? তা মা বলছে, আমি কি করব জানিস? গোপালকে কোলে নিয়ে ব্রজবাসীরে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা চাইব। বলছে তোমার গোপালকে যে কোলেতে যদি নীলমণি দেখে, ভিক্ষা দেওয়া তো দূরের কথা, উল্টে বলবে মা নীলমণিকে যখন এনেছো ওই নীলমণি প্রেম ধন তুমি আমাদের দিয়ে দাও। ভিক্ষা তো দেবে না, উল্টে তোমার নীলমণিকে নিয়ে নেবে। তখন মা আমার বললেন, ব্রজবাসীরা সেবা করে তাদের ভোক্তা বশেষ যে ফেলে রাখবে, তাই আমি কুড়ায় কুড়ায় গোপালকে দিব। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, মা গো, যদি তোমার গোপালকে ব্রজভাষীর ভোক্তা বশেষে সেবা দিতেই হয়, তবে এই দাসের তুমি সঙ্গে নিও। তবে দাসে তুমি সঙ্গে নিও। আমি কুড়ায়ে কুড়ায়ে তোমারে দেব, এই দাসের তুমি সঙ্গে নিও। কুড়ায়ে কুড়ায়ে তোমার দিব, অবশেষে মহাপ্রসাদ পাবো। আমি অবশেষে মহাপ্রসাদে পাবো। আমি অবশেষে মহাপ্রসাদে পাবো। এ দাসের তুমি সঙ্গে নিও। মা আমার গোপালকে ছাড়তে চাইছে না। কাঁদতে কাঁদতে মা বললেন, বেশ তাহলে গোপাল গোঠে যাবে। আর বাজনা বাজতে শুরু হলো। মা বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত বলবীরে, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে। মদে ঘুরে নিত নয়ন যুগল পাগলা কোটি শিরে, নদে ঘুরি নিত নয়ন যুগল পাখি নটপটি শিরে। আর মদে ঘুরে নিত নয়ন যুগল পাগল কোটি শিরে। নদে ঘুরি নিত নয়ন যুগল পাখি নটপটি শিরে। বলে বনমালা বাহে তার বালা, বলে বনমালা বাহে তারে বালা, বলে বনমালা বাহে তার বালা, বলে বনমালা বাহে তারে বালা, শোভন কুণ্ডল কানে, বলে বনমালা বাহে তারে বালা, শোভনে কুণ্ডল সাজে। কানাই বলিয়া ঘন ঘন সিঙা বাজে, কাকা 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 কানাইয়া বলিয়া ঘন ঘন সিঙা বাজে। কাকা 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 কানাই বলিয়া ঘন ঘন সিঙা বাজে, কাকা 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 কানাইয়া বলিয়া ঘন ঘন সিঙা বাজে। কাকা 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 কানাই বলিয়া ঘন ঘন সিঙা বাজে। কেন না? বলাই দাদা যে কৃষ্ণ নামে ভাতৃপ্রেমে তোতলা, আগেই আপনাদের কাছে বলেছি। তাই আজকে বলাইয়ের মুখ থেকে কি হচ্ছে? মুখ নয় যেন বিদুরে, বলাইয়ের মুখ নয় যেন বিধুরে। মুখ বহি জরে মুখের লাল শ্বেত কমলের মধুরে, মুখ বয়ে বরে মুখের লালা শ্বেত কমলের মধুরে। মুখ বহি পরে মুখের লাল শ্বেত কমলের মধুরে, মুখ বয়ে বরে মুখের লালা শ্বেত কমলের মধুরে। মধু ঝরিছে, মধু ঝরিছে, মধু ঝরিছে, মধু ঝরিছে, শ্বেত কমল হতে মধু ঝরিছে, শ্বেত কমল হতে মধু ঝরিছে, শ্বেত কমল হতে মধু শ্বেত ঝরিছে, কমল হতে মধু ঝরিছে। বক্ষখানি ভিজাইয়ে শ্বেত কমল হতে মধু ঝরিছে, বক্ষ খালি ভিজাইয়ে শ্বেত কমল হতে মধু ঝরিছে, হরে 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 হরে। শ্বেত কমল হতে মধু ঝরিছে, শ্বেত কমল হতে মধু, শ্বেত কমল হতে মধু ঝরিছে। কানাই বলাইয়ের মুখ নয় যেন বিধু, শ্বেত কমল, শ্বেত কমল মানে সাদা পদ্ম। আজকে
পদনটাকে বলছে সাদা পদ্ম, আর সেখান থেকে মধু ঝরছে, মানে ওই যে কসবে ঝরে পড়ছে লালা, কাক 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 কানাইয়া, আর বলা হচ্ছে না। তাহলে আজকে বলরাম তিনি যখনই আসছে, সঙ্গে সঙ্গে দেখবেন দুপুর 12টা যখন বাজে, আমাদের ছায়াই আমাদের সামনে পড়ে। আর যখনই সামনে ছায়াটা দেখেছে, আপনি ছায়রি তনয় হেরু, আপন তনু ছাওয়ারে হেরি, আপনি তনু ছায়রে হেরি, আপন তনু ছাওয়ারে হেরি, রক্ষা বেশ হই, আপন তনু ছাওয়ারে হেরি, রক্ষা বেশ হই। হো হো হুম, হুম হুম হুম, হুম। পত ছাড়ি বলিয়া অঙ্গুলি হিলই, হো হো পথে ছাড়ো বলিয়া অঙ্গলি ঘন, হো হো পত ছাড়ি বলিয়া অঙ্গুলি হিলই, হো হো পথ ছাড়ো বলিয়া অঙ্গুলি ঘন দেয়। তুই কে রে, তুই কে রে, তুই কে রে, তুই কে রে, পথের বাধা তুই কে রে, পথের বাধা তুই কে রে, বলি পথের বাধা তুই কে এই রে, পথের বাধা তুই কে রে, কৃষ্ণ সঙ্গে বাধা দিস রে, পথের বাধা তুই কে রে। কৃষ্ণ সঙ্গে বাধা দিস রে, পথের বাধা তুই কে রে। তাহলে আপনি তনু ছায়রে হেরি, রোখা বেশ হই। নিজের তনু মানে নিজের দেখে ছায়া দেখে রেগে গিয়ে আঙ্গুলি নেড়ে বলছে হুম হুম, কথা বলছে না। কারণ কৃষ্ণ সঙ্গ লাভ করেছে, কথা বললে কি হবে, ওই লালাটা পড়ে যাবে, সেই জন্য মুখে হুম হুম আঙ্গুলি হেলাচ্ছে। এবার আমি যা করব আমার ছায়াও তো তাই করবে, বলরাম যা করছে ছায়াও তাই করছে, আরও রেগে যাচ্ছে হুম হুম, মানে তুই কে, পথ ছাড়। সে তো কোনো উত্তর দিচ্ছে না, মানে ওই ভেঙানো যাকে বলে। বলরাম ভাবছে আমাকে বুঝি ভেঙাচ্ছে, বলছে আমি কে জানিস, তুই আবার আমায় জিজ্ঞেস করছিস আমি কে, শোন আমি কে, আমি হলাম কানাইয়ের দাদা বলাই, আমি হলাম নন্দের নন্দন বলরাম, কানাইয়ের দাদা আমি বলাই। তোর এত সাহস, তুই আমার সামনে দাঁড়িয়েছিস। ও যা বলছে ছায়াও তাই বলছে, আরও রেগে যাচ্ছে, বলে এত সাহস, আমি যা বলছি তুই আমার সঙ্গে তাই করছিস, এক্ষুনি আমি এই ধরনী থেকে তোকে তাড়িয়ে ছাড়বো। পদাঘাতে মারি কহে তিনে বেরি, পদাঘাতে মারি কহে তিন বেরি, পদাঘাতে মারি কহে তিনে বেরি, পদাঘাতে মারি কহে তিন ভারি, স্থির হও মহাধরণী, পদাঘাতে মারি কহে তিন বেরি, স্থির ভব ধরণী, পদাঘাতে মারি কহে তিনে বেরি, তিন হও ধরণী, পদাঘাতে মারি কহে তিন বেরি, স্থির ভব ধরণী। তিনবার ধরার বুকেতে, তিনবার ধরারে বুকে, তিনবার ধরার বুকেতে, তিনবার ধরার বুকেতে, পদাঘাত মারে বলে যাবে সে, তিনবার ধরার বুকেতে, পদাঘাতে মারে মনে লাবে সে, তিনবার ধরার বুকে, পদাঘাত মারে বলে সামালে ধরনী এইবারেতে, হরি হরি ধরণী এইখানেতে, পদাঘাতে মারি ধনুর বুকেতে, আমার ধরণী এইখানেতে, পদাঘাতে মারি ধরনের বুকেতে, তিনবার ধরারে বুকেতে। যখনই ধরণীতে মারতে যাবে মা, আর এদিকে মা যোগমায় মনে মনে ভাবলেন যিনি হলেন ধরণীধর, মূল আকর্ষণ সংকর্ষণ শক্তি যিনি, তে যদি ধরণীর ওপরে পা দিয়ে আঘাত করে তাহলে সারা ধরণী কেঁপে উঠবে, মানে ভূমিকম্প হয়ে যাবে, আর এই বিশ্ব ধ্বংস হয়ে যাবে। তাই কি করেছেন, সঙ্গে সঙ্গে মায়া শক্তির দ্বারা সূর্যটাকে ঢেকে দিয়েছে। আর যখনই সূর্যটাকে ঢেকে দিয়েছে আর ছায়া দেখানো যাচ্ছে না, বলছে ও আমি হলাম কানাইয়ের দাদা বলাই, যেই কানাইকে ডেকেছি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে তুই পালিয়ে গেলি, কোথায় গেলি?